মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করলাম। মাইক্রোসফট ওয়ার্ডের কিছু কাজ দেখাবো। এটি একটি অফিসিয়াল সফটওয়্যার। এখানে টাইপের যাবতীয় কাজ করা হয়। এখন আমি একটি ফাইল কিভাবে সেভ করবেন, যেমন আপনি একটি দরখাস্ত লিখেছেন, সেই দরখাস্তটা কিভাবে লিখবেন এবং কিভাবে সেভ করবেন নাম দিয়ে, সেইটা আমি দেখাবো এবং সেটা কিভাবে ওপেন করতে হয় অন্য সময়ে সেটা আমি দেখাবো এবং সেটা প্রিন্ট করতে হয় কিভাবে সেটাও আমি দেখাবো। তো এখন আমি লেখাটা লিখছি। আমি যে কোনো একটা দরখাস্ত বা কিছু লেখা লিখছি। আমি পেজ সেটআপ করা, তার আগে পেজ সেটআপ করতে হবে। এখানে এই পেজটা সেটআপ করতে হবে। তো পেজ সেটআপের কাজটা আলাদা। তো আমি আগে কিভাবে লিখতে হবে এবং কিভাবে সেভ করতে হবে আজকে সেইটা দেখাবো। পেজ সেটআপটা পরে দেখাবো। তো এই লেখাটা আমি লিখছি। কন্ট্রোল সেকেন্ড ব্র্যাকেট দুইটা আছে, একটা সেকেন্ড ব্র্যাকেট প্রথম দিকে আর শেষের দিকে। প্রথম দিকেরটা চাপ দিলে ছোট হবে এবং শেষেরটা চাপ দিলে বড় হবে। প্রথম দিকেরটা চাপ দিলে ছোট হবে, শেষের দিকেরটা চাপ দিলে বড় হবে। কন্ট্রোল চেপে ধরে সেকেন্ড ব্র্যাকেট চাপ দিবেন। এই যে চাপ দিলাম, বড় হলো। দেখ আমি এখন লিখে দেখাই। একটু বেশি বড় হয়ে গেছে, তাই আমি কন্ট্রোল এ প্রেস করব। কন্ট্রোল এ প্রেস করলে একসাথে সব বড় হয়ে যাবে। এখন কন্ট্রোল সেকেন্ড ব্র্যাকেট চাপ দিলে ছোট হবে। আমি এটাকে সম্পূর্ণ সিলেক্ট করলাম। সিলেক্ট করে রাইট ক্লিক করলাম। রাইট ক্লিক করে আমি প্যারাগ্রাফটা এর প্যারাটা একটু ফাঁকা, প্যারার যে ফাঁকাগুলো সেগুলো একটু বড়। তো প্যারাগ্রাফটা একটু ঠিক করব। এখান থেকে মাল্টিপল দেব না, এখান থেকে সিঙ্গেল দিয়ে দেব। সিঙ্গেল দিলে ওকে হবে। এবার লেখাটা একটু কাছাকাছি হয়েছে। আর একটু দেখি, রাইট ক্লিক করে প্যারাগ্রাফে গিয়ে আফটার ওকে করলাম। এই যে এখন ঠিক আছে। এখানে একটা প্যারা হবে, এটা একটা আলাদা প্যারা হবে। এটা হচ্ছে দরখাস্তের নিয়ম। যাক আমি কিছু লেখা লিখে দিলাম। আমি বাকিটা আমি কপি পেস্ট করে দেব। আমি কপি করতে গেলে আমাকে আগে এটুকু সিলেক্ট করতে হবে। আমি যতটুকু কপি করব ততটুকুই আমি এভাবে সিলেক্ট করে নেব। এটাকে সিলেক্ট করা বলে। কার্সরটা এখান থেকে ধরবেন এবং এখান পর্যন্ত আনবেন, অথবা এখান থেকে ধরবেন এখান পর্যন্ত আনবেন। যদি আমি এতটুকু করতে চাই তাহলে কার্সর কিন্তু ছাড়া যাবে না। মাউস দ্বারা আমি আবার দেখাই, মাউস দ্বারা এভাবে ক্লিক করে ধরে বসবেন।
ধরে বসার পরে মাউস ছাড়বেন না, মাউস দিয়ে টেনে এখানে আনবেন। আমি যদি একটা লাইন যদি কাজ করতে চাই তাহলে একটা লাইন সিলেক্ট করব, যদি দুইটা লাইন কাজ করতে চাই তাহলে দুইটা লাইন সিলেক্ট করব। তাহলে আমি এই দুইটা লাইন আমি সিলেক্ট করব। সেক্ষেত্রে আমি এটা সিলেক্ট করার পরে একটু নিচে নিয়ে আসবো মাউসটা, নিয়ে নিচে আনার পরে সাথে সাথে সব সিলেক্ট হয়ে গেল। এখন আমি এখান থেকে একটু বেশি সিলেক্ট হয়েছে, তা আমি কমানোর জন্য আমি শিফট অ্যারোতে প্রেস করব, শিফট অ্যারো। শিফট অ্যারোতে প্রেস করে যতটুকু ইচ্ছা ততটুকু সিলেক্ট করা যায়, আবার যতটুকু ইচ্ছা সিলেকশন বাদ দেওয়া যায়। এখন আমি এখানে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে কপি করলাম। আবার কপি কিবোর্ড থেকেও করা যায়, কিবোর্ডে কন্ট্রোল সিতে প্রেস করলে যতটুকু আপনি সিলেক্ট করছেন অতটুকু কপি হবে। এখন এটা কপি হয়েছে। এখন আমি কার্সরটা যেখানে নেব সেখানে নিয়ে এখানে যদি আমি ওইটা পেস্ট করতে চাই তাহলে এখানে কন্ট্রোল ভিতে প্রেস করলে চলে আসবে, অথবা রাইট ক্লিক করে মাউস দিয়ে এই যে পেস্ট অপশন আমি এখানে ক্লিক করতে পারি। আবার রাইট ক্লিক করে পেস্ট করতে পারি। তাহলে আমি এইভাবে পেস্ট করে নিলাম। আমি কিছু বাড়িয়ে নেই লেখা। এখন এটাকে কিভাবে আমি সেভ করব, আমি সেভ করা দেখাবো। এখন আপনি একটা ডকুমেন্ট তৈরি করবেন। ডকুমেন্টটা কিভাবে তৈরি করবেন? এইটা একটা ডকুমেন্ট, এই ডকুমেন্টটা আপনাকে সেভ করে রাখতে হবে। যেমন একটা জরুরি ডকুমেন্ট যদি আপনি সেভ করে না রাখেন, পরবর্তীতে সেই ডকুমেন্টটা আপনি আর খুঁজে পাবেন না, সেই ডকুমেন্টটা আবার নতুন করে তৈরি করা লাগতে পারে। তাই জরুরি কোনো ফাইলপত্র সংরক্ষণ করে রাখার জন্য আমাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই যে এই ফাইলে যাব, ফাইলে গিয়ে এখানে সেভ আছে, সেভ অথবা সেভ দিলে সেভ হয়ে যাবে, আপনি কোনো নাম দিতে পারবেন না। আমি এখন সেভই দিয়ে দেখাই, এই সেভ দিলাম, সেভ হয়ে গেছে। এখন আমি চাইলে এখানে পরবর্তীতে যদি আপনি এটা অন্য নামে সেভ করতে চান তাহলে সেভ অ্যাজ দিয়ে সেভ করতে হবে। যেমন সেভ দিছি, সেভ দেওয়ার পরে আমাকে এখানে নাম জিজ্ঞেস করতেছে যে আমি কি নামে এই ফাইলটা সেভ করতে চাই। এখন আমি এখানে যতটুকু এখানে আমি যা লিখেছি সেই লেখার কিছু অংশ দিয়ে এখানে আসছে। আমি এখন সেভে চাপ দিলে এই নামেই সেভ হবে, কিন্তু ও নামটা তো কিছু বোঝা যায় না। তো নামটা নিজের প্রয়োজন মতো একটি নাম দিতে হবে। যেমন কাজী, আমার নাম কাজী নামে সেভ করি, কাজী নামে সেভ করলাম। এখন এখানে ফরম্যাট আছে, এই ওয়ার্ড ডকুমেন্ট, এটা হচ্ছে ওয়ার্ড ডকুমেন্ট, আমি ওয়ার্ড ডকুমেন্টই রাখতে পারি, সমস্যা নেই। এখানে আরও আছে, আপনি পিডিএফ করতে চাইলে পিডিএফ সিলেক্ট করে আপনি পিডিএফে সেভ দিলে পিডিএফ হবে। এটা আপনি যদি ওয়ার্ড ডকুমেন্টে রাখতে চান তাহলে ওয়ার্ড ডকুমেন্টে সেভ হবে। ওয়ার্ড ডকুমেন্ট দেব, এখন ওয়ার্ড ডকুমেন্টে সেভ হবে এবং সেভ দিলে সেভ হবে। এখন আমি এটাকে কেটে দিই। এই ফাইলটা আপনাকে 2 দিন পর যখন কাজ করতে আসবেন তখন এটা কিভাবে ওপেন করবেন, তখন আপনার এটা খুব জরুরি দরকার যে আপনাকে এটা প্রিন্ট করতে হবে। তাহলে কিভাবে এটা বের করবেন, আমি কিভাবে বের করবেন সেটা আমি দেখাচ্ছি। সবসময় কোনো ফাইল
কোনো ফোল্ডার যদি সিলেক্ট না করেন তাহলে সবসময় পিসিতে দিস পিসিতে গিয়ে আপনি সবসময় ডকুমেন্টে যাবেন। এই যে ডকুমেন্টে গিয়ে এই যে কাজী নামে সেভ হয়েছে, কাজী নামে সেভ হয়েছে। আমি এটাকে ডাবল ক্লিক করি, এখানে যদি ডাবল ক্লিক করি তাহলে আমার এই ফাইলটা ওপেন হবে। তাহলে আমার এই ফাইলটা ওপেন হলো। তাহলে এখন এই ফাইলটা ওপেন করলাম। আমি চাইলে এখন এখানে আমি কাজ করতে পারি, টাইপ করতে পারি, আবার সেভ করতে পারি। আবার যদি কিছু লিখতে চাই লিখতে পারি। আবার যদি আমি এখন লিখলাম, এই লেখাটা আমি যদি সেভ করে রাখতে চাই তাহলে শুধু এটা সেভে চাপ দিলেই সেভ হয়ে থাকবে। আমাদের এখানে একটা অপশন আছে সেভ অপশন, এখানে একটা ক্লিক করব, এটা সেভ হয়ে যাবে। এখন আর এখানে নতুন করে নাম দিতে হবে না, ওই নামেই সেভ হয়েছে। এখন আমি এটাকে প্রিন্ট করব। কিভাবে প্রিন্ট করব সেটা দেখেন। প্রিন্ট করতে হলে কন্ট্রোল পি প্রেস করার সাথে সাথে প্রিন্ট অপশন আসছে। এখন এটা এইভাবেই প্রিন্ট হবে। আপনার সামনে কিভাবে প্রিন্ট বের হবে সেটা আপনাকে সামনে দেখানো হয়েছে যে এটা এভাবে প্রিন্ট হবে। তো এখন আপনি প্রিন্ট করতে হলে প্রিন্টে চাপ দেবেন, কারণ আমার এখানে প্রিন্টার নাই, তো এখানে প্রিন্ট হবে না। তো এখানে এটার কয় কপি, একটা কপি, সেখানে এখানে একটা কপি দেওয়া আছে। কারণ এখানে আপনি যদি এটা দুইটা কপি করতে চান তাহলে দুইটা কপি দিয়ে দেবেন। তো আমি দুইটা কপি না, একটা কপি দেব। তো এখানে এই কপিটার কয়টা কপি বের করতে চান, আপনি যদি 10টা কপি বের করতে চান আপনি এখানে 10 লিখে দেবেন। 10 লিখে দিলেও হবে, অথবা আপনি এখান থেকে অ্যারোতে প্রেস করেও আপনি 10টা লিখতে পারেন। এখন এখানে যদি আমরা প্রিন্ট করি, প্রিন্ট দিই, প্রিন্টে প্রেস করলে প্রিন্ট হবে। আমি আবার দেখাচ্ছি এখান থেকে। ঠিক আছে, তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দেবেন। দয়া করে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের জন্যই ভিডিও বানাই, যেহেতু আপনারা যদি উপকৃত হন তাহলে আমি আপনার কাছে একটা সাবস্ক্রাইব আশা করতেই পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।